হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে তোমাদেরকে ফ্যামিলি প্ল্যানিংয়ের সেকেন্ড পার্টটা পড়াবো, ঠিক আছে? চলো, নেক্সট হচ্ছে আর একটা কী পিল ইউজ হয়, সেটা হচ্ছে এমার্জেন্সি পিল বা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ। এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসাবে আমরা গভর্নমেন্ট সাপ্লাই পিল সেটাকে কী বলা হয়, সেটার নাম হচ্ছে ইজি পিল। এছাড়া দোকানে কীভাবে পাওয়া যায়, আনওয়ান্টেড 72 বা আরও কিছু নামে হয়তো পাওয়া যায়। এটাকে কী বলা হয়, ইজি পিল বা মর্নিং আফটার পিল। এটা কখন ইউজ করা, এটার মধ্যে কী থাকে, এর মধ্যে এই যে দেখো, এটা হচ্ছে মর্নিং আফটার পিল বা ইজি পিল। এটার মধ্যে থাকে হচ্ছে লেভোনর্জেস্ট্রল, ঠিক আছে? লেভোনর্জেস্ট্রল 1.5 mg এটার মধ্যে থাকে লেভোনর্জেস্ট্রল। এটা কখন ইউজ হয়, যদি বাই চান্স বা অ্যাক্সিডেন্টালি কোনোভাবে আনপ্রোটেক্টেড কয়টাস বা আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স হয়ে থাকে, তখন পরের দিন সকালবেলা ক্লায়েন্টকে আমরা ইজি পিল বা মর্নিং আফটার পিল নিতে বলা হয়। এটা হচ্ছে একটা এমার্জেন্সি সিচুয়েশনের জন্য বা এমার্জেন্সি পিল হিসাবে কাজ করে, ঠিক আছে? তাহলে এমার্জেন্সি পিল, এটা কি এমার্জেন্সি পিল, এটা কখনোই লং টার্ম ইউজের জন্য নয়। এটা কোনো অ্যাক্সিডেন্টাল কেস হলে এটা ইউজ হয়। তো এটাকে কী বলা হয়, আনওয়ান্টেড 72 বা ইজি পিল বা মর্নিং আফটার পিল বা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ, ঠিক আছে? এবার এটা খেতে হয় কখন, উইদিন 24 hours অফ আনপ্রোটেক্টেড কয়টাস। এটা হচ্ছে বেস্ট ইউজ কখন হয়, উইদিন 24 hours। কিন্তু আমরা সেটাকে আপ টু 72 hours নিতে পারি, তার জন্য এটাকে আনওয়ান্টেড 72 এই নামেও পাওয়া যায়, ঠিক আছে? যে আনপ্রোটেক্টেড কয়টাস বা আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সের পর 72 আওয়ার্সের মধ্যে যদি ইজি পিল নেওয়া হয় তাহলে সেটা এফেক্টিভ হয়, কিন্তু বেস্ট কতক্ষণ, 24 আওয়ার্সের মধ্যে নেওয়া। এবার এর মধ্যে যে লেভোনর্জেস্ট্রল থাকে, এটা কি করে, এটা হচ্ছে ফার্টিলাইজড ওভামটাকে ইমপ্ল্যান্ট হতে বাধা দেয়। মানে তাই যদি ইমপ্ল্যান্ট না হয় তাহলে কোনোভাবেই মা কনসিভ করতে পারবে না। তাহলে লেভোনর্জেস্ট্রল কি করে, লেভোনর্জেস্ট্রল হচ্ছে ফার্টিলাইজ ওভামকে আমাদের ইমপ্ল্যান্ট হতে বাধা দেয়, ইউটেরাইন ওয়ালে বা এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্ট হতে বাধা দেয় লেভোনর্জেস্ট্রল। এই জন্য এটাকে বলা হয় এমার্জেন্সি পিল, যেটা এমার্জেন্সি সিচুয়েশনে ইউজ করা। এটার ভেতরে একটা প্যাকেটে একটাই পিল থাকে, ঠিক আছে? ফার্স্টে তোমাদেরকে বলেছিলাম না যে বাইরে সেলফ হেল্প বক্স বা সেলফ কেয়ার বক্স থাকে, যেটার মধ্যে কী কী থাকে, কন্ডোম থাকে, এই এমার্জেন্সি পিল থাকে, আর একটা হচ্ছে প্রেগনেন্সি টেস্টের কিট থাকে। এটা বাইরে যে কোনো গভর্নমেন্ট সেট আপের বাইরে রাখা থাকে, যার যেরকম প্রয়োজন হয় সে সেখান থেকে নিয়ে ইউজ করতে পারে, ঠিক আছে? এটা কতটা থাকে, 1.5 mg লেভোনর্জেস্ট্রল থাকে। এর কাজ কি তাহলে, এটা হচ্ছে ফার্টিলাইজড ওভামটাকে ইউটেরাইন ওয়ালে বা এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্ট হতে বাধা দেয়। এটা এমার্জেন্সি মেথড। আর এরপরে আমরা পড়বো হচ্ছে আইইউডি বা আইইউসিডি। এবার এখানে একটা জিনিস বলে রাখি, এমার্জেন্সি কন্ট্রাসেপশন হিসাবে এটার সাথে সাথে আইইউডিও হেল্প করে, ঠিক আছে? এমার্জেন্সি কন্ট্রাসেপশন হিসাবে এটার সাথে সাথে আইইউডিও হেল্প করে। যদি কারোর আনপ্রোটেক্টেড কয়টাস বা আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সের পর উইদিন 5 days কেউ আইইউডি ইনসারশন করায়, তাহলে সেটা এমার্জেন্সি কন্ট্রাসেপশন দেয় বা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসাবে কাজ করে, ঠিক আছে? আইইউডিও এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসাবে কাজ করে। নেক্সট আমরা পড়ব আইইউডি। নেক্সট হচ্ছে আইইউসিডি বা আইইউডি, ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। দেখি, এটা একটা টি শেপের, এইরকম শেপের একটা ডিভাইস থাকে, যেটা ইউটেরাসের মধ্যে ইনসার্ট করে দেওয়া হয়, যেটা ইউটেরাসের মধ্যে ইনসার্ট করা হয়। এইটা ইউটেরাসে গিয়ে আমাদেরকে কন্ট্রাসেপশন দেয় বা ইউটেরাসের ইউটেরাইন ওয়ালটাকে যাতে ক্লায়েন্ট বা ওই মহিলা কনসেপ্ট করতে না পারে, বা ইউটেরাইন ওয়াল ইউটেরাইন এনভায়রনমেন্টটাকে সেইভাবে করে রাখে যাতে ফার্টিলাইজড ওভাম এসে ইমপ্ল্যান্ট হতে না পারে, বা স্পার্মের মর্টালিটি ক্ষমতাকে নষ্ট করে দেয়, যাতে স্পার্ম গিয়ে স্পার্ম ফার্টাইল অবস্থায় গিয়ে ওভামের কাছে না পৌঁছাতে পারে, যাতে না ফার্টিলাইজেশনটা ঘটে। সেটার জন্য এটাকে বলা আইইউসিডি। এটা একটা ছোট টি শেপের একটা জিনিস, যেটা আমাদের ইউটেরাসের ভেতরে ইনসার্ট করা হয়।
ঠিক আছে, এবার এই আইইউসিডির 3টে জেনারেশন আছে। ফার্স্ট জেনারেশন নাম হচ্ছে লিপিলস লুপ, একটা উদাহরণ। ঠিক আছে, ফার্স্ট জেনারেশন কি দিয়ে তৈরি হতো? প্লাস্টিক মেড, মানে এই ডিভাইসটা প্লাস্টিকের তৈরি হতো। তাহলে একটা প্লাস্টিক মেড জিনিস আমাদের শরীরের ভেতর ঢুকিয়ে দেওয়া হলো, তাহলে কি হবে? সেটা অলরেডি ভেতরে গিয়ে ইনফেকশন, ইনফ্লামেশন এই টাইপের জিনিসগুলো তৈরি করবে। ঠিক আছে, একটা প্লাস্টিক মেড বাইরের জিনিস, একটা মানে মানে কি বলবো, আর বাইরের একটা জিনিস, প্লাস্টিক মেড জিনিস, যেটাকে আমার ইউটেরাসে বা বডির ভেতরে ঢুকিয়ে দেওয়া আছে, সেটা কি করবে? বডির ভেতরে গিয়ে ইরিটেট করবে, বডির ভেতরের এনভায়রনমেন্টটাকে নষ্ট করবে। তার জন্য কি হবে? এ যদি ইউটেরাসে থাকে একটা প্লাস্টিক মেড জিনিস, এখানে ইনফ্লামেশন ঘটাচ্ছে, ইরিটেশন ঘটাচ্ছে। তাহলে ইনফ্ল্যামড হয়ে আছে ইউটেরাসের ভেতরটা, বা আমাদের ইউটেরাইন ওয়ালটা ইনফ্ল্যামড হয়ে থাকলে সে কখনোই ইমপ্ল্যান্টেশনের জন্য সুইটেবল এনভায়রনমেন্ট তৈরি করতে পারবে না। ঠিক আছে, তাহলে ইমপ্ল্যান্টেশনের জন্য সুইটেবল এনভায়রনমেন্ট তৈরি করতে না পারলে ওভাম ফার্টিলাইজড হয়ে এসে ইমপ্ল্যান্ট হবে না, ইউটেরাইন বেড়ে ইমপ্ল্যান্ট হতে পারবে না, তাহলে কখনোই প্রেগনেন্সি ক্যারি হবে না, বা মাদার প্রেগনেন্ট হতে পারবে না, বা কনসিভ করতে পারবে না। এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন আইওডির মোড অফ অ্যাকশন। ঠিক আছে, কি হতো? প্লাস্টিক মেড হতো, যেটা আমাদের বডির ভেতরে একটা ইনফ্লামেশন বা ইরিটেশন তৈরি করতো, যার জন্য ইউটেরাইন ওয়াল বা ইউটেরাইনের ভেতরের এনভায়রনমেন্টটা সুইটেবল হতো না ইমপ্ল্যান্টেশনের জন্য বা প্রেগনেন্সিকে ক্যারি করার জন্য, যার ফলে মাদার কনসিভ করতে পারতো না। এবার এটার সাইড এফেক্ট কি? যেহেতু একটা মানে বাইরের অবজেক্ট, আউটসাইড অবজেক্ট, এটা কি করতো? ভেতরে আমাদের পেন সৃষ্টি করবে, ইরিটেশন হবে, ইনফেকশন হওয়ার চান্স থাকবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হবে। আর আইইউসিডির আর একটা সাইড এফেক্ট হচ্ছে, এটা ইউটেরাইন ওয়ালকে, মানে ধরো এটা যদি ইউটেরাস হয়, এটা ইউটেরাইন ওয়ালকে পারফোরেট করতে পারে। ঠিক আছে, এটা খুব কম হয়, খুব কম ইনসিডেন্ট, বাট এটা হতে পারে। কিন্তু মেন সাইড এফেক্ট কী হয়? পেন হয়, ইরিটেশন হয়, ইনফেকশন হয়, যেহেতু ভেতরে একটা ইনফ্ল্যাক্ট এনভায়রনমেন্টের তৈরি হচ্ছে, তাই জন্য। এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন প্লাস্টিক মেড আইইউসিডি। এবার নেক্সট হচ্ছে সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন কি? কপার মেড। মানে এইখানে যে পোর্শন, এই পোর্শনে কপার বা তামা দিয়ে তৈরি হয় এই সেকেন্ড জেনারেশনের আইইউসিডি, যেটা এখন প্রেজেন্টলি ইউজ হয়। ঠিক আছে, প্রেজেন্টলি ইউজ হয় কোনটা? আমাদের সেকেন্ড জেনারেশন আইইউসিডি। এখানে কি থাকে? একটা কপার স্টিক থাকে, এইখান থেকে ধীরে ধীরে কপার রিলিজ হয়। কপার কি করে? কপার হচ্ছে ডিক্রিজ স্পার্ম মর্টিলিটি। ঠিক আছে, কপার হচ্ছে স্পার্মের মর্টিলিটি ক্ষমতাকে নষ্ট করে দেয়, তাই জন্য স্পার্ম আর মটাইল থাকে না। মটাইল না থাকলে সে কী করবে? ফ্যালোপিয়ান টিউবে ওভামের কাছে অবধি সে পৌঁছাতে পারবে না, তাহলে কোনোভাবেই ফার্টিলাইজেশন হবে না। তাহলে স্পার্মের মর্টিলিটি নষ্ট করছে, আর হচ্ছে এটা স্পার্মের ফার্টিলাইজেশন ক্ষমতাটাকেও ডিক্রিজ করে, ফার্টিলাইজেশন এবিলিটিটাকেও ডিক্রিজ করে। কপার কি করে? স্পার্মের মর্টিলিটি ডিক্রিজ করে, ফার্টিলাইজেশন এবিলিটি ডিক্রিজ করে। কি করে? স্পার্মের মর্টিলিটি নষ্ট করে দেয়, ফার্টিলাইজেশন এবিলিটি ডিক্রিজ করে দেয়, যার ফলে সে ওভামের কাছে গিয়ে কোনোভাবেই না মানে ফার্টিলাইজেশন ঘটাতে পারে ওভামের সাথে। এইটা হচ্ছে কপারের কাজ। এবার কপার আইইউসিডি প্রেজেন্টলি যেটা ইউজ হয়, দুটো হয়, 375 একটা আর 380 একটা। 375 হচ্ছে 5 ইয়ার্সের জন্য প্রোটেকশন দেয়, 380 হচ্ছে 10 ইয়ার্সের জন্য প্রোটেকশন দেয়। এবার এটাতে ফেল রেট খুব কম, এটা একটা মডার্ন কন্ট্রাসেপটিভ, যেটা ইউজ করলে যেটার মানে ফেল রেট খুবই কম, যেটা এটা খুব মানে ফেল হয় না। ঠিক আছে, আর এটা ইউজ করা খুব সেফ, কারণ একবার পড়ে নিলে তার 5 বছরের জন্য সেফ, বা
যদি 380 এ পড়ে তাহলে একবার পড়ে নিলে তার 10 বছরের জন্য সেফ, তাকে কোনো মেথড ইউজ করতে হবে না, কোনো কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করতে হবে না, সে পুরো সেফ থাকবে। আবার এটা রিভার্সেবল, মানে যখনই কেউ চাইবে প্রেগনেন্ট বাচ্চা নিতে বা প্রেগনেন্সি ক্যারি করতে, যে বা ডক্টর বা কোনো হেলথ সেন্টারে গিয়ে এটাকে রিমুভ করাতে পারবে ইজিলি। আর এটা রিমুভ করলে ইজিলি সে নেক্সট প্রেগনেন্সি আসবে খুবই ইজিলি, এটা খুব ইজিলি রিভার্সেবল এটার ক্ষেত্রে, ঠিক আছে। আর এটা ফেল রেটও খুব কম, তাই জন্য এটা একটা মডার্ন কন্ট্রাসেপটিভ মেথড আইইউসিডি। আর এটা লং টার্ম একটা আমাদেরকে এফেক্ট দিচ্ছে, মানে 5 বছর বা 10 বছরের জন্য, একবার পড়ে নিলে 5 বছর বা 10 বছরের জন্য এটা প্রোটেক্ট করছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে থার্ড জেনারেশন। থার্ড জেনারেশন কি হরমোনাল, ঠিক আছে। এখানে থার্ড জেনারেশন হরমোনাল কি, এখানে হরমোন প্রোজেস্টেরন ইস্ট্রোজেন এই হরমোনগুলো প্রেজেন্ট থাকে, যেগুলো আস্তে আস্তে ইউটেরাসের মধ্যে রিলিজ করে লং টার্ম ধরে। এবং এই প্রোজেস্টেরন ইস্ট্রোজেন ইউটেরাসে রিলিজ করার ফলে কী হয়, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কী করে, ইউটেরাস রিলিজ করে ইউটেরাইন এনভায়রনমেন্টটাকে ইমপ্ল্যান্টেশনের জন্য সুইটেবল করে না বা ইমপ্ল্যান্টেশন হতে দেয় না, ঠিক আছে। ইউটেরাইন ওয়ালটাকে কোনোভাবেই ইমপ্ল্যান্টেশনের জন্য উপযোগী করে না। এই ইউটেরাইন ওয়ালটাকে বা ইউটেরাইন এনভায়রনমেন্ট এমন করে যাতে ফার্টিলাইজড ওভাম এসে ইমপ্ল্যান্ট না হয়। আর ইউটেরাসের যে সার্ভিক্সের জায়গা, এই সার্ভিক্সের জায়গার পরিবেশটা এমন করে রাখে বা এখানের এনভায়রনমেন্ট এমন হয় যাতে স্পার্ম এখান থেকে মর্টাইল হয়ে পৌঁছাতে না পারে, ঠিক আছে। এটা হচ্ছে হরমোনাল বা থার্ড জেনারেশন আইইউডির কাজ। এবার এটা এখনও এতটা ইউজেবল হয়নি, বাট এটা তৈরি হয়েছে, হয়তো ফিউচারে এটা কার্যকর হবে। এখন আমাদের কোনটা ইউজ হয়, সেকেন্ড জেনারেশন আইইউসিডি। এবার একটা এর পরের হচ্ছে কি জানাই, যে পিপিআইইউসিডি, ঠিক আছে, পোস্টপার্টাম ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। এবার আইইউসিডি যখন খুশি হচ্ছে ইনসার্ট করা যায়, কিন্তু আমরা প্রথমেই কি বলেছিলাম, যে কোনো রকম টেম্পোরারি মেথড সাজেস্ট করার আগে আমাদেরকে কি দেখতে হবে, প্রেগনেন্সি রুল আউট করতে হবে। এক্ষেত্রেও তাই আমি সবসময় আইইউসিডি ইনসার্শনের আগে প্রেগনেন্সি রুল আউট করে নেব। আর পিপিআইইউসিডি কি, পোস্টপার্টাম, যেটা হচ্ছে পোস্টপার্টাম পিরিয়ডে এই একই আইইউসিডি 375 বা 380 এ এটাই পড়ানো হয়, কিন্তু যখন সেটা পোস্টপার্টাম পিরিয়ডে ধর একটা বাচ্চা হলো, বাচ্চা হওয়ার সাথে সাথে পোস্টপার্টাম পিরিয়ডে মাকে পড়িয়ে দেওয়া হলো, তখন পড়ানোটা ইজি হয়, কারণ কি আমাদের ইউটেরাসটা ডাইলেট থাকে, কারণ পড়ানোটা ইজি হয়। আর পড়িয়ে নিলে তখন 5 বছর একটা গ্যাপ পায় মা, আর সেকেন্ড প্রেগনেন্সি আসার চান্স থাকে না। সেইটাকে কি বলা হয়, পোস্টপার্টাম আইইউসিডি বা পোস্টপার্টাম ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, যেটা আমাদের পোস্টপার্টাম পিরিয়ডে ইনসারশন করা হচ্ছে, ঠিক আছে। তাহলে পোস্টপার্টাম পিরিয়ডটা কতদিন হয় আমাদের, আমরা জানি পোস্টপার্টাম পিরিয়ড হচ্ছে 6 উইকস, 6 উইক্সের মধ্যে বাচ্চা হওয়ার পর 6 উইক্সের মধ্যে যদি আইইউসিডি ইনসারশন করা হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের পিপিআইইউসিডি। এবার এটার আবার নর্মাল ডেলিভারির ক্ষেত্রে 3টে ভাগ আছে। যদি নর্মাল ডেলিভারি হয়, তাহলে একটা হয় পোস্ট প্লাসেন্টাল, যেটা উইদিন 10 প্লাসেন্টা আউটের পর উইদিন 10 মিনিটস আইইউসিডি ইনসারশন করা হয়। আর একটা হয় ইমিডিয়েট, যেটা হচ্ছে উইদিন 10 আওয়ার্সের মধ্যে ইনসারশন করা হয় বেবি ডেলিভারির পর। আর একটা হচ্ছে লেট, যেটা উইদিন 6 উইক্সে করা হয়, পোস্টপার্টাম পিরিয়ডে করা হয়। আর যদি কোনো মায়ের সি সেকশন হয়, তাহলে সেটাকে বলা হয় ইন্ট্রা সিজারিয়ান আইইউসিডি, ঠিক আছে, ইন্ট্রা সিজারিয়ান। এটা হচ্ছে সিজারিয়ান যখন ইউটেরাসটাকে কাট করছে, ওই ইউটেরাসটাকে কাট করার পর বাচ্চা প্লেসেন্টা আউট করার পর তখনই আইইউসিডি ইনসার্ট করে দেওয়া হয়। কারণ পিপিআইইউসিডির ক্ষেত্রে তখন কি করে, সি সেকশনের ক্ষেত্রে যেহেতু আমাদের ইউটেরাসের গায়ে একটা ইনসিশন আছে, পরে যদি আমি আইইউসিডি পড়াতে যাই তো সেখান থেকে পারফোরেশন হওয়ার চান্স বেশি থাকবে, তাই জন্য ইন্ট্রা সিজারিয়ান টাইমেই
আইইউসিডি ইনসারশন করা হয়। আর নর্মাল ডেলিভারির ক্ষেত্রে 3টে হয়, একটা হচ্ছে পোস্ট প্লেসেন্টাল যদি 10 মিনিট উইদিন 10 মিনিটসে আমরা করি, একটা হচ্ছে ইমিডিয়েট যেটা হচ্ছে আমরা উইদিন 10 আওয়ার্স বলা হয়েছে, এটা 48 আওয়ার্স হবে, 48 আওয়ার্সের মধ্যে করি, আর একটা হচ্ছে লেট যেটা উইদিন 6 উইকসের মধ্যে করি, ঠিক আছে। আর সিজেকশনের মধ্যে কি বললাম, ইন্ট্রাসিজারিয়ান যেটা সিজারিয়া বাচ্চা বা প্লাসেন্টা আউটার পর সাথে সাথে ওই ইনসার্শন দিয়ে মানে ওই যে ইনসিশনটা করা হয়েছে সেখান থেকে ইনসার্ট করা হয়, এটা হচ্ছে পিপিআইসিডি। তাহলে ক্লিয়ার আমাদের কাছে টেম্পোরারি মেথড আমরা কী কী পড়লাম, একটা হচ্ছে বেরিয়ার মেথড, তারপরে হচ্ছে কেমিক্যাল মেথড, তারপরে ওরাল কন্ট্রাসেপটিভের মধ্যে সিওপি, পিওপি, তারপরে হচ্ছে কি বলে ছায়া বা সেন্টক্রোম্যান পড়লাম, তার সাথে হচ্ছে আমরা ইজি পিল বা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পড়লাম, আর লাস্ট হচ্ছে আমরা কি পড়লাম আইইউসিডি। এগুলো হচ্ছে টেম্পোরারি মেথড। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও।